এই দুই ভদ্রলোক ঠিক কী ধরনের পরিকল্পনা করে কোনো ফোন লঞ্চ করেন সেটা বুঝতে পারা খুব কঠিন একটা বিষয়। তার কারণ এরা 20,000 টাকার মধ্যে এমন কিছু ফোন লঞ্চ করে রেখেছেন যেগুলো দেখে সাধারণ মানুষ কনফিউজড হয়ে পড়ছে। অনেকে বুঝতেই পারছে না যে এই ফোনগুলোর মধ্যে কোন ফোন কেনা তাদের জন্য পারফেক্ট হবে। বিশেষ করে রিয়েলমি X7 5G, রেডমি নোট 10 প্রো ম্যাক্স এবং পোকো X3 প্রো, এই তিনটে ফোনেরই দাম শুরু হচ্ছে 18,999 টাকা থেকে। কিন্তু ফিচার্সের দিক থেকে বিচার করলে তিনটে ফোনের মধ্যেই বেশ কিছু ডিফারেন্স খুঁজে পাওয়া যায়। যেমন কোনো ফোনে খুব ভালো গেমিং পারফরমেন্স পাওয়া যাবে, আবার কোনো ফোনে পাওয়া যাবে ভালো ক্যামেরা কোয়ালিটি। সেই জন্যই আমরা আজকের ভিডিওতে এই তিনটে ফোনের মেন ফিচার্স যেমন বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ইত্যাদি নিয়ে আলোচনা করব এবং সেই হিসাবে প্রত্যেকটা ফোন 10-এর মধ্যে কত রেটিং পেতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরব। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি পুরো ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন এই তিনটে ফোনের মধ্যে কোন ফোনটা আপনার জন্য একদম পারফেক্ট হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখব তিনটে ফোনের বিল্ড কোয়ালিটি আর ডিজাইন কেমন দেওয়া হয়েছে এবং এর ওপর ভিত্তি করে তিনটে ফোন কেমন রেটিং পেতে পারে। রিয়েলমি X7 একটা 5G ফোন। ফোনটার সামনে গ্লাস প্রোটেকশান দেওয়া হয়েছে, তবে সেটা গরিলা গ্লাস না অন্য কোনো কোম্পানির গ্লাস সেটা রিয়েলমির তরফ থেকে জানানো হয়নি। ফোনটার ব্যাক সাইড আবার প্লাস্টিক দিয়ে তৈরি, সুতরাং বুঝতেই পারছেন ফোনটা 5G হলেও এর বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো নয়। তবে ওভারঅল ডিজাইনের কথা যদি বলা যায়, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোনটাকে দেখলে ডিজাইনটা অ্যাকচুয়ালি ভালো লাগবে। তবে এখানেও একটা ইস্যু রয়েছে। ফোনটার পিছনে দেখুন বড় বড় করে লেখা রয়েছে ডেয়ার টু লিভ। এটা রিয়েলমির একটা ব্র্যান্ডিং। এই লেখাটা যদি না থাকতো তাহলে ফোনটাকে দেখতে আরও ভালো লাগতো। সব কিছু নিয়ে মানে এই ফোনটার ডিজাইন আর বিল্ড কোয়ালিটি বিচার করে 10-এর মধ্যে 6.5 রেটিং দেওয়া যায়। অন্যদিকে রেডমি নোট 10 প্রো ম্যাক্স, এই ফোনটার সামনে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশান দেওয়া হলেও ব্যাক সাইডের ব্যাপারটা একটু গোলমেলে। তার কারণ হলো ফোনটার এই দুটো কালারের মডেল অর্থাৎ ভিন্টেজ ব্রোঞ্জ এবং গ্লেসিয়াল ব্লু, এই দুটোর ব্যাক সাইডে পাওয়া যাবে ফ্রস্টেড গ্লাস, কিন্তু অন্য কালারের মডেলটার ব্যাক সাইড প্লাস্টিক দিয়ে তৈরি। তাই এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। এছাড়াও ফোনটা IP53 সার্টিফাইড, তার মানে ফোনটা ধুলো, বৃষ্টির জলের ফোঁটা প্রভৃতি থেকে প্রায় সুরক্ষিত থাকবে। তাই এটা খুব ভালো একটা ফিচার, যেটা রিয়েলমি X7 ফোনটাতে কিন্তু দেওয়া হয়নি। ফোনটার ডিজাইন খুব সিম্পল হলেও এটাকে দেখতে বেশ ভালোই লাগছে। বিশেষ করে ফোনটার পিছনে যে স্টাইলিশ ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে সেটার জন্য ফোনটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বিচার করে 10-এর মধ্যে 7 রেটিং দেওয়া যায়। পোকো X3 প্রো ফোনটারও ব্যাক সাইডে গ্লাস প্রোটেকশান দেওয়া হয়নি, তার পরিবর্তে রয়েছে প্লাস্টিকের কভার। তবে ফোনটার সামনে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 6-এর প্রোটেকশান। সুতরাং রিয়েলমি X7 এবং রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই দুটো ফোনের থেকে পোকো X3 প্রো ফোনটার ফ্রন্ট সাইড অনেক বেশি প্রোটেক্টেড। আর এই ফোনটাতেও রয়েছে IP53-এর সাপোর্ট, অর্থাৎ এই ফোনটা ধুলো, বৃষ্টির জলের ফোঁটা ইত্যাদি থেকে প্রায় সুরক্ষিত থাকবে। এই ফোনের ডিজাইনটা মিড রেঞ্জের ফোন হিসাবে ঠিকঠাকই দেওয়া হয়েছে। তবে ফোনটার ব্যাক ক্যামেরার মডিউলের যে গোলাকার ডিজাইন দেখা যাচ্ছে সেটা অনেকেই খুব একটা পছন্দ করে না। এর থেকে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটার ক্যামেরা মডিউল দেখতে অনেক বেশি ভালো লাগে। তাই এই ফোনটার ওভারঅল বিল্ড কোয়ালিটি আর ডিজাইন বিচার করে 10-এর মধ্যে 7.1 রেটিং দেওয়া যায়। তবে এর ব্যাক সাইডে যদি প্লাস্টিক না থেকে গ্লাসের প্রোটেকশান থাকতো তাহলে ফোনটা 10-এর মধ্যে আরও বেশি রেটিং পেয়ে যেত। সুতরাং বিল্ড কোয়ালিটি আর ডিজাইনের দিক থেকে বিচার করলে পোকো X3 প্রো ফোনটা অন্য দুটো ফোনের থেকে এগিয়ে রয়েছে। কিন্তু রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটাও খারাপ নয়। এতেও যদি গরিলা গ্লাস 5-এর পরিবর্তে গরিলা গ্লাস 6 দেওয়া হতো তাহলে এই ফোনটা তিনটে ফোনের মধ্যে সবথেকে বেশি রেটিং পেয়ে যেত। এরপর দেখব তিনটে ফোনের ডিসপ্লে কেমন দেওয়া হয়েছে। রিয়েলমি X7 ফোনটাতে রয়েছে 6.4 ইঞ্চি ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তবে এটা হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে নয়, এতে নর্মাল 60 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে ইউজ করা হয়েছে। এর টাচ স্যাম্পলিং রেট একটু বেশি, 180 হার্জ, কিন্তু তাও মাত্র 60 হার্জ রিফ্রেশ রেট থাকার জন্য ফোনটা ইউজ করার সময়, বিশেষ করে গেম খেলার সময় ডিসপ্লেটা খুব একটা স্মুথ মনে হবে না। ফোনটার পিক ব্রাইটনেসও খুব একটা বেশি দেওয়া হয়নি, মাত্র 600 নিটস। তাই দিনের বেলায় সূর্যের আলোতে সরাসরি ফোনের স্ক্রিনের দিকে তাকাতে হয়তো একটু প্রবলেম হতে পারে। একটা ভালো ব্যাপার হলো এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। তাই ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি বিচার করে 10-এর মধ্যে 7.7 রেটিং দেওয়া যায়।
অন্যদিকে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটাতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 120 হার্জ, আর এই ডিসপ্লে HDR10 সাপোর্টেড। রিফ্রেশ রেট বেশি হওয়ার জন্য আপনি এই ফোনে ওয়েবসাইট ব্রাউজ করুন কিংবা কোনো গেম খেলুন, এই ডিসপ্লেটাকে খুব স্মুথ মনে হবে। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো একটা মিড রেঞ্জ বাজেটের ফোন হওয়া সত্ত্বেও এর পিক ব্রাইটনেস অনেক বেশি দেওয়া হয়েছে, 1200 নিটস। সুতরাং দিনের বেলায় সূর্যের আলোতে ফোনটা ইউজ করার সময় ফোনের ডিসপ্লেটাকে দেখতে কোনো প্রবলেম হবে না। ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, তার পরিবর্তে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সব কিছু বিচার করে এই ফোনের ডিসপ্লেকে 10-এর মধ্যে 8.2 রেটিং দেওয়া যায়। পোকো X3 প্রো ফোনটাতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটা HDR10 সাপোর্টেড এবং এর পিক ব্রাইটনেস 450 নিটস। এর রিফ্রেশ রেট 120 হার্জ এবং টাচ স্যাম্পলিং রেট 240 হার্জ। আচ্ছা, এই দামের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে কি দেওয়া যেত না? দেখুন, সুপার অ্যামোলেড ডিসপ্লে যেটা স্যামসাং তৈরি করে সেটার কোয়ালিটি ভালো হওয়ার জন্য দাম একটু বেশি হয়, কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ছাড়াও কম দামের কিছু অ্যামোলেড ডিসপ্লে মার্কেটে তো পাওয়া যায়, আর সেই টাইপের কম দামি অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটাতে কিন্তু দেওয়া যেত। অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হলে ফোনটার স্ক্রিন কোয়ালিটি আরও অনেক ভালো পাওয়া যেত। এছাড়াও ফোনটার পিক ব্রাইটনেস আরও একটু বেশি হলে ভালো হতো। ব্রাইটনেস লেভেল কম থাকার জন্য দিনের বেলায় সূর্যের আলোর নিচে ফোনটা ইউজ করতে কিছুটা প্রবলেম হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো IPS ডিসপ্লে আছে বলে ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া যায়নি, তার পরিবর্তে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সুতরাং ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি বিচার করে 10-এর মধ্যে 6.8 রেটিং দেওয়া যায়। সুতরাং দেখা গেল তিনটে ফোনের মধ্যে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটার ডিসপ্লে সবথেকে ভালো, আর সেজন্যই এই ফোনটাকে আমরা সবথেকে বেশি রেটিং দিয়েছি। এবার দেখা যাক পারফরমেন্সের দিক থেকে তিনটে ফোন কেমন রেটিং পেতে পারে। Realme X7 ফোনটাতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 800U প্রসেসর। এটা একটা 5G সাপোর্টেড প্রসেসর। এর র্যাম ভার্সান LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.1। তবে Realme এখনও পর্যন্ত Android 11-এর আপডেট এই ফোনটাতে দিতে পারেনি। এই ফোনটাতে রয়েছে Realme UI 1.0, যেটা Android 10-এর ওপর বেস করে তৈরি করা হয়েছে। বলা হচ্ছে কয়েক মাসের মধ্যে ফোনটাতে Android 11-এর আপডেট চলে আসবে। এই ফোনটার অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 3,30,000-এর মতো। সুতরাং মিড রেঞ্জের 5G ফোন হিসাবে এটা ভালো পারফরমেন্স দিতে পারবে। আমরা এই ফোনের পারফরমেন্সের জন্য 10-এর মধ্যে 7.8 রেটিং দিচ্ছি। রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটাতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 732G। এটা একটি 4G সাপোর্টেড প্রসেসর। এর র্যাম ভার্সান হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। ফোনটা আসছে MIUI 12-এর সাথে, যেটা Android 11-এর ওপর বেস করে তৈরি করা হয়েছে। এর অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 3 লাখের একটু বেশি। সুতরাং পারফরমেন্সের দিক থেকে বিচার করলে এই ফোনটাও মিড রেঞ্জের ফোন হিসাবে ঠিকঠাক পারফর্ম করতে পারবে। মানে আপনি এইসব মিড রেঞ্জের ফোনে কোনো গেম মিডিয়াম সেটিংসে খুব ভালোভাবে খেলতে পারবেন। এই ফোনটার পারফরমেন্সের জন্য 10-এর মধ্যে 7.6 রেটিং দেওয়া যায়। পোকো X3 প্রো এই ফোনটাতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 860 চিপসেট, যেটা একটা নতুন প্রসেসর। এর র্যাম ভার্সান হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 3.1। ফোনটা আসছে MIUI 12-এর সাথে, যেটা Android 11-এর ওপর বেস করে তৈরি করা হয়েছে। দেখুন, এই স্ন্যাপড্রাগন 860 প্রসেসর আগের বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর অর্থাৎ স্ন্যাপড্রাগন 865-এর কাছাকাছি পারফরমেন্স দিতে পারবে। এর অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 4,80,000-এর মতো। সুতরাং পারফরমেন্সের দিক থেকে এই ফোনটাকে একটা বিস্ট বলা যেতে পারে। এই ফোনটা এই দামের যে কোনো ফোনের মধ্যে সবথেকে ভালো পারফরমেন্স দিতে পারবে, আর এই ফোনে আপনি যে কোনো হাই কোয়ালিটির গেম একদম হাই সেটিংসে খেলতে পারবেন। তাই পারফরমেন্সের দিক থেকে বিচার করলে এই ফোনটাকে 10-এর মধ্যে 9 রেটিং দেওয়া যায়। সুতরাং বুঝতেই পারছেন এই দামের মধ্যে এটা বেস্ট গেমিং স্মার্টফোন। তাই আপনি যদি শুধুমাত্র ভালো পারফরমেন্স পেতে চান তাহলে এই ফোনটা এই বাজেটের মধ্যে আপনার জন্য সবথেকে ভালো হবে। এরপর দেখা যাক তিনটে ফোনে কী ধরনের ক্যামেরা দেওয়া হয়েছে। Realme X7 ফোনটাতে দেওয়া হয়েছে তিনটে ক্যামেরার একটা সেটআপ। তার মধ্যে রয়েছে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। দেখুন, অন্যান্য কোম্পানিগুলো এই দামে 4টে করে ব্যাক ক্যামেরা দিচ্ছে, তাই রিয়েলমিও আর একটা এক্সট্রা ক্যামেরা কিন্তু দিতে পারত। ফোনটার সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা।
এই ফোনটার ক্যামেরাতে কিছু ভালো ভালো ফিচার্স দেওয়া হয়েছে, যেমন সুপার নাইটস্কেপ, টাইম ল্যাপস, স্লো মোশন, বোকে এফেক্ট কন্ট্রোল, ক্রোমা বুস্ট, সিনেমা মোড ইত্যাদি ইত্যাদি। তাছাড়া আপনি এর ব্যাক ক্যামেরা দিয়ে 4K রেজলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল ক্যামেরা ফিচার্স বিচার করে 10-এর মধ্যে 7.3 রেটিং দেওয়া যায়। রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটার ব্যাক সাইডে রয়েছে কোয়াড ক্যামেরার একটা সেটআপ। তার মধ্যে রয়েছে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সিং ক্যামেরা। আর ফোনটার সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এই ফোনটা সবথেকে বড় হাইলাইট হলো এর 108 মেগাপিক্সেলের ক্যামেরা। অনেকে মনে করে ক্যামেরার রেজলিউশন বেশি হলে ফটো কোয়ালিটিও ভালো হয়, কিন্তু এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়। আসলে ক্যামেরার রেজলিউশন বেশি হলে সেই ক্যামেরা একটু বেশি ডিটেল ক্যাপচার করতে পারে, মানে ফটো তোলার পর আপনি যদি সেই ফটো জুম করে দেখেন তাহলে একটু বেশি ডিটেল খুঁজে পাবেন, এছাড়া আর কিছু নয়। আর যদি ফটো তোলার পর আপনি প্রিন্ট করতে চান সেক্ষেত্রেও আপনি বেশি রেজলিউশনের ক্যামেরাতে ফটো তুলতে পারেন, কিন্তু শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে শেয়ার করার জন্য আপনি যদি ফটো তোলেন তাহলে 108 মেগাপিক্সেল ক্যামেরায় ফটো তোলার খুব একটা অ্যাডভান্টেজ পাবেন না। কারণ ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যদি ফটো শেয়ার করেন এমনিতেই সেই ফটোগুলোর কোয়ালিটি কমে যাবে। তাই ক্যামেরার রেজলিউশন 48 মেগাপিক্সেল কিংবা 64 মেগাপিক্সেল কিংবা 108 মেগাপিক্সেল যাই হোক না কেন, অ্যাকচুয়াল ফটো কোয়ালিটির মধ্যে সেরকম বড় কোনো ডিফারেন্স আপনি খুঁজে পাবেন না। তবে এই ফোনের ক্যামেরায় কিছু কিছু ভালো ফিচার্সও দেওয়া হয়েছে, যেমন ভ্লগ মোড, ডুয়াল ভিডিও, ম্যাজিক ক্লোন ভিডিও, স্লো মোশন ভিডিও, টাইম ল্যাপস ভিডিও ইত্যাদি ইত্যাদি। আর ফোনটার ব্যাক ক্যামেরা ইউজ করে 4K রেজলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। সব কিছু বিচার করে এই ফোনের ক্যামেরাকে 10-এর মধ্যে 8 রেটিং দেওয়া যায়। পোকো X3 প্রো ফোনটারও ব্যাক সাইডে 4টে ক্যামেরার একটা সেটআপ দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের একটা করে ম্যাক্রো আর ডেপথ ক্যামেরা। আর ফোনটার সামনে রয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে 4K রেজলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। দেখুন, অন্যান্য ইউটিউবাররা যাই বলে বলুক, আমি আপনাকে একটা বাস্তব কথা বলছি। এই ফোনটা সবথেকে বড় হাইলাইট হলো এর প্রসেসর। এই ফোনে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর ইউজ করা হলেও ক্যামেরা কনফিগারেশনটা পুরোপুরি ফ্ল্যাগশিপ দেওয়া হয়নি। আর তাছাড়া এই দামের মধ্যে প্রসেসর, ক্যামেরা সব কিছু একেবারে হাই কোয়ালিটির দেওয়া কখনোই সম্ভব নয়। তবে আমি এটা একদমই বলছি না যে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব খারাপ। আমি শুধু বলতে চাইছি এই দামের মধ্যে আপনি যত ভালো প্রসেসর পাচ্ছেন ঠিক সেই লেভেলের ক্যামেরা কোয়ালিটি আপনি পাবেন না। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি বিচার করে 10-এর মধ্যে 7.4 রেটিং দেওয়া যায়। সুতরাং দেখা গেল তিনটে ফোনের মধ্যে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটা ওভারঅল ক্যামেরা কোয়ালিটি, ফিচার্স প্রভৃতির দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে। 108 মেগাপিক্সেলের ক্যামেরার ইমেজ কোয়ালিটির সাথে অন্য দুটো ফোনের ক্যামেরার ইমেজ কোয়ালিটির মধ্যে খুব বেশি পার্থক্য না থাকলেও যদি আপনি ফটো জুম করে দেখেন কিংবা প্রিন্ট করেন তাহলে 108 মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ফটোতে একটু বেশি ডিটেল খুঁজে পাবেন। সবশেষে দেখা যাক ব্যাটারি। Realme X7 ফোনটাতে দেওয়া হয়েছে 4310 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আর তার সাথে 65 ওয়াটের চার্জার। একটা মজার বিষয় হলো ফোনটা সাপোর্ট করে 50 ওয়াটের চার্জার, কিন্তু তাও Realme কেন 65 ওয়াটের চার্জার দিয়েছে সেটা আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, Realmeর তরফ থেকে বলা হচ্ছে এই চার্জার দিয়ে মাত্র 50 মিনিটের মধ্যে ফোনটা ফুল চার্জ করা যাবে। রেডমি নোট 10 প্রো ম্যাক্স ফোনটাতে দেওয়া হয়েছে 5020 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আর তার সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে 1.5 ঘন্টার মধ্যে ফোনটা ফুল চার্জ করা যাবে। আর পোকো X3 প্রো ফোনটাতে রয়েছে 5160 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আর তার সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। বলা হচ্ছে এই চার্জার দিয়ে মাত্র 1 ঘন্টার মধ্যে ফোনটাকে ফুল চার্জ করা যাবে। ব্যাটারি আর চার্জিং স্পিড এই দুটো বিচার করে Realme X7কে আমরা 10-এর মধ্যে 8.5 রেটিং দিচ্ছি, রেডমি নোট 10 প্রো ম্যাক্সকে দিচ্ছি 7.7 এবং পোকো X3 প্রো ফোনটাকে দিচ্ছি 8। এতক্ষণ আমরা তিনটে ফোনের বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি প্রভৃতি মেন ক্যাটাগরিগুলোকে আপনাদের সামনে তুলে ধরেছি এবং সেই অনুযায়ী প্রত্যেকটা ফোনকে আলাদা আলাদাভাবে রেটিং দিয়েছি। এখন প্রশ্ন হলো এই তিনটের মধ্যে কোন ফোনটা আপনার জন্য সবথেকে ভালো হবে। এর উত্তর দেওয়ার আগে প্রতিটা ফোন ওভারঅল কত স্কোর করলো সেটা আমরা দেখে নেব। Realme X7 ফোনটা 10-এর মধ্যে 7.5 রেটিং পাচ্ছে, রেডমি নোট 10 প্রো ম্যাক্স পাচ্ছে 7.7 এবং পোকো X3 প্রো ফোনটা পেয়ে যাচ্ছে 7.6।
দেখুন এই তিনটে ফোনই বাজেট রেঞ্জে স্মার্টফোন, তাই এই তিনটে ফোনের কোনোটাই আপনাদের সব চাহিদা পূরণ করতে পারবে না। এই জন্যই আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মানে কোন কোন ফিচার্স আপনাদের সবথেকে বেশি প্রয়োজন সেই হিসাবে আপনাকে কোনো একটা ফোন বেছে নিতে হবে। আপনি যদি 20,000 টাকার মধ্যে একটা 5G ফোন কিনতে চান তাহলে Realme X7 ফোনটা কিনতে পারেন। ক্যামেরা, ডিসপ্লে এগুলো যদি আপনি ভালো পেতে চান মানে এই তিনটে ফোনের মধ্যে ক্যামেরা কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি ইত্যাদি বিচার করে আপনি যদি কোনো একটা ভালো ফোন কিনতে চান তাহলে Redmi Note 10 Pro Max ফোনটা কিনতে পারেন। আর 20,000 টাকার মধ্যে সবথেকে ভালো গেমিং পারফরমেন্স দিতে পারবে এরকম কোনো ফোন আপনি যদি কিনতে চান তাহলে Poco X3 Pro ফোনটা আপনি অবশ্যই কিনবেন। একটা কথা মাথায় রাখবেন, এই ফোনটাতে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়নি, তাই এই ফোনটা কিনলে আপনাকে ডিসপ্লের দিক থেকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু তাও এই ডিসপ্লের রিফ্রেশ রেট এবং টাচ স্যাম্পলিং রেট দুটোই একটা ভালো গেমিং ফোনের জন্য একদম ঠিকঠাক দেওয়া হয়েছে। তাই যারা খুব হার্ডকোর মোবাইল গেমার্স মানে যারা মোবাইলে খুব বেশি গেম খেলতে পছন্দ করে অথচ খুব বেশি বাজেট নেই এরকম মানুষদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট। কিন্তু যারা ফোনে খুব বেশি গেম খেলে না কিন্তু খুব বেশি ফটো তুলতে পছন্দ করে তাদের জন্য Redmi Note 10 Pro Max ফোনটা সবথেকে ভালো হবে। কেমন লাগলো আজকের ভিডিওটা নিচে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এটা আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল, তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলে এরকম ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো নতুন কিছু ভিডিও নিয়ে। ওকে, গুড বাই।